ইসরায়েল ইরানের হামলা পাল্টা হামলার সবশেষ জানাতে তেহরান থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক নাসির মাহমুদ। নাসির মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, ইরান তো পাল্টা হামলা চালানো শুরু করেছে, এই হামলার সক্ষমতা কতটা দেখছেন? ধন্যবাদ কাজী আয়েশা আপনাকে। জি, আপনি ঠিকই বলেছেন, ইরান পাল্টা হামলা শুরু করেছে। এখন প্রশ্ন হলো ইরানের সক্ষমতা কতটুকু। আপনারা জানেন যে ইরান এখন সামরিক দিক থেকে অনেক উন্নত, বিশেষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক থেকে শুরু করে সামরিক যত সরঞ্জাম সবকিছু এখন ইরান নিজেরাই তৈরি করছে এবং তারা অনেক উন্নত অত্যাধুনিক সকল মারণাস্ত্র তারা এখন তৈরি করছে। শুধুমাত্র বোমাটি তারা তৈরি করেনি, তবে কিছুদিন আগে আপনারা জানেন যে স্পিকার ছিলেন ডক্টর লারিজানি এবং তিনি গত প্রেসিডেন্ট ইলেকশনে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তিনি এখন ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা। তিনি বলেছিলেন যে আমরা বারবার বলেছি যে আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি না, কারণ আমাদের সুপ্রিম লিডারের দেওয়া ফতোয়া আমরা অনুসরণ করছি। তিনি বলেছেন যে এটা তৈরি করা হারাম, কিন্তু যদি অতিরিক্ত বাড়াবাড়ি করা হয় আমরা বিষয়টিকে আবার পুনর্বিবেচনা করব। এক। দুই নম্বর হলো, ইরান এনপিটি নন প্রলিফিকেশন ট্রিটির স্বাক্ষরকারী একটি দেশ, আপনি জানেন। ইরান এখন বলেছে যদি এই বাড়াবাড়ি চলতে থাকে তাহলে আমরা এই ট্রিটি থেকে আমরা বেরিয়ে যাব। এটি কিন্তু বড় রকমের একটা হুমকি। তৃতীয়ত হলো, এরই মধ্যে ইসরায়েলের যে হামলাটি এখানে করা হয়েছে আবাসিক এলাকায়, আপনি যেটি বলেছেন পারমাণবিক স্থাপনা তেহরানে, না, পারমাণবিক স্থাপনাগুলো তেহরানে নয়, তেহরানের অনেক দূরে নাথানজে, সেখানে যে হামলাটি হয়েছে, পর্দতেও হামলা হয়েছে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর তেহরানে যে হামলাগুলো হয়েছে সেগুলো সবই আবাসিক এলাকায়। তবে তারা ধরে ধরে এখানকার সামরিক কর্মকর্তা, যারা পদস্থ সামরিক কর্মকর্তা, তাদের আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ভালো রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এরই মধ্যে ইসরায়েলি এই হামলার নিন্দা জানিয়েছে আপনার মধ্যপ্রাচ্যের খুবই গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব। হামলার নিন্দা জানিয়েছে ওমান, জানিয়েছে ইয়েমেন এবং ইন্দোনেশিয়া সহ আরো অনেক দেশ হামলার নিন্দা জানিয়েছে। এই নিন্দার যদি তারা অটল থাকেন এবং তারা যদি মধ্যপ্রাচ্যকে আরো বেশি উত্তেজনাপূর্ণ করে তোলার পক্ষে না থাকেন, তাহলে হয়তো তারা ইরানের পক্ষে না আসলেও ইরানের বিপক্ষে যারা, তাদের সঙ্গে হয়তো যাবেন না। যদি না যান তাহলে সিনারিওটা একটু অন্যরকমের হতেই পারে। তৃতীয়ত, ইরানের যে ক্ষেপণাস্ত্র সিটি, মিজাইল সিটি আছে, ওদের অনেকগুলো মিজাইল সিটি রয়েছে। এই মিজাইল সিটির পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে যেই যুদ্ধ চালিয়ে এসেছিল এতদিন ধরে হামাস, হিজবুল্লাহ, আনসারুল্লাহ সহ আরো অনেকগুলো ইরাকের বাহিনী, সবাই এরা সবাই মিলে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। ঝাঁপিয়ে পড়লে ইসরায়েল তো, যদিও আপনার বক্তব্যে আপনাদের নিউজে এসেছে যে আমেরিকা কোন রকমের সংশ্লিষ্ট নাই ইরানের এই হামলার ক্ষেত্রে, তো প্রকৃত বাস্তবতা হলো, এবং এটা যারা খোঁজখবর রাখেন তারা সবাই জানবেন, যে আমেরিকার গ্রিন সিগন্যাল না পেয়ে ইসরায়েল কখনোই কোথাও হামলা করার দুঃসাহস দেখাবে না। তো সুতরাং ধরে নেওয়াই যেতে পারে যে আমেরিকা এর পেছনে রয়েছে, যদিও তারা এখনো সেটা স্বীকার করছেন না। তো সুতরাং আমেরিকার যেই স্থাপনা থেকে, ইরাকের যে স্থাপনা থেকে ইসরায়েলি হামলাগুলো চালিয়েছে, সেই স্থাপনা সহ পুরো মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে এই সবগুলো ইরানের হামলার টার্গেটে থাকবে। সুতরাং ইরান যথেষ্ট সক্ষমতা রাখে এই পরিস্থিতি মোকাবেলা করার, এবং সেখানে মার্কিন যতগুলো স্থাপনা আছে সবগুলো স্থাপনাকেই মোটামুটি গুঁড়িয়ে দেওয়ার, আপনাদের মনে থাকার কথা, এর আগে কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরাকে আইনাল আসাদে সবচেয়ে বড় ঘাঁটি ছিল আমেরিকার এবং খুবই অত্যাধুনিক, সেই ঘাঁটিটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, একেবারেই অকার্যকর করে দেওয়া হয়েছে। সেই সক্ষমতা ইরানের এখনো রয়েছে, এবং সেটি যারা সামরিক বিশ্লেষক রয়েছেন তারাও মনে করেন যে ইরান
মোটেই ফিলিস্তিন নয়, সিরিয়াও নয়, ইরাকও নয়, আফগানিস্তান নয়। ইরান অন্য রকমের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত, এবং যারা অস্ত্র নিজেরাই তৈরি করে, অন্য কোনো দেশের মতো বাইরে থেকে অস্ত্র কিনে নিয়ে আসে না। সুতরাং তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে, এটা হয়তো ভবিষ্যতে প্রমাণ হবে। নাসির মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।